মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায়। ইরান ও ইসরায়েলের সংঘাত শুধু আঞ্চলিক নয়, এর প্রভাব বিশ্বজুড়েও ছড়াচ্ছে। বাংলাদেশের ভোক্তা ও অর্থনীতিও এই উত্তেজনা থেকে অব্যাহতভাবে প্রভাবিত হতে পারে। দেখার বিষয়, বাংলাদেশে কী ধরনের প্রভাব পড়তে পারে এবং তেল ও নিত্যপণ্যের দাম কতটা বাড়তে পারে। ইরান ইসরায়েল সংঘাত আন্তর্জাতিক তেলের বাজারে ইতিমধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। পারস্য উপসাগর দিয়ে বিশ্ববাজারে তেলের প্রধান সরবরাহ যায়। যদি এই সরবরাহ ব্যাহত হয়, তবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 15 থেকে 20% পর্যন্ত বাড়তে পারে এবং ভয়াবহ পরিস্থিতিতে 100 থেকে $120 পার ব্যারেল পর্যন্ত উঠতে পারে। বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন, তেলের এই মূল্যবৃদ্ধি সরাসরি দেশের জ্বালানি খাত ও নিত্যপণ্যের বাজারে প্রভাব ফেলবে। এখন দেখার বিষয়, এই তেলের দাম বৃদ্ধির প্রভাব বাংলাদেশের তেলের বাজার ও নিত্যপণ্যের বাজারে কতটা প্রভাব ফেলবে। প্রথমেই পাম্পে যে জ্বালানি আছে, অর্থাৎ পেট্রোল, যা বর্তমানে 120 টাকা পার লিটার রয়েছে, যদি 20% দাম বৃদ্ধি হয়, তবে এই দাম 144 টাকা পার লিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এছাড়াও ডিজেল ও রান্নার গ্যাসের দামও একই হারে, অর্থাৎ 20% হারে বাড়তে পারে। এর সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের অন্যান্য পণ্য বা নিত্যপণ্যের বাজারেও। কারণ পরিবহন খরচ বাড়লে চাল, ডাল, তেল, দুধ, সবজি ও অন্যান্য নিত্যপণ্যেও 5 থেকে 15% পর্যন্ত মূল্য বৃদ্ধি হতে পারে। বিশেষ করে প্রবাসী শ্রমিক ও রেমিটেন্সের উপরও প্রভাব পড়তে পারে। তাই এটা বলা যায় যে, ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ সরাসরি যুদ্ধক্ষেত্রে না থাকলেও তেলের ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ রয়েছে এবং বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে, অর্থাৎ রেমিটেন্স, বৈদেশিক মুদ্রা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখনও সংঘাত আঞ্চলিক অবস্থানে রয়েছে, কিন্তু তেলের বাজারে অস্থিরতা দীর্ঘ হলে বাংলাদেশে সরাসরি প্রভাব পড়বে। দাম বাড়ার প্রভাব সবচেয়ে বেশি পরিবহন ও নিত্যপণ্যের খাতে পড়বে। সরকার ও নীতি নির্ধারকরা সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে ইরান ইসরায়েলের যুদ্ধ এখনও বিশ্বযুদ্ধে রূপ নেয়নি, তবে বাংলাদেশের ভোক্তা ও অর্থনীতির উপর প্রভাব পরোক্ষভাবে বাড়তে পারে। জ্বালানি ও নিত্যপণ্যের বাজারে ওঠাপড়া চলবে, তাই সাধারণ মানুষকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।